বন্ধন নিউজে আপনাদের স্বাগত। শুরু করছি আজকের খবরের এই অংশটি নিবেদন করছে চুঁচুড়া নবজীবন ফাউন্ডেশন। ভাষা আন্দোলন উপলক্ষে উত্তরপাড়ায় তৃণমূল সিপিএম মিলেমিশে একাকার। বাংলাদেশের ভাষা আন্দোলনের শহীদ মিনারের রেপ্লিকা বানিয়ে তার সামনে সিপিএম প্রাক্তন বিধায়ক থেকে শুরু করে তৃণমূল কাউন্সিলররা একে অপরের সাথে দাঁড়িয়ে গাইলেন বাংলা ভাষায় গান, বাংলা ভাষায় দিলেন বার্তা। উপস্থিত ছিলেন তৃণমূল কাউন্সিলর তাপস মুখার্জি, উত্তরপাড়ার প্রাক্তন বিধায়ক জ্যোতি কৃষ্ণ ভট্টাচার্য সহ অন্যান্য বিশিষ্টরা। বাংলা ক্লাবের উদ্যোগে দীর্ঘদিন ধরে আমরা এই 21শে ফেব্রুয়ারি পালন করে আসছি। ঠিক অনুরূপভাবে এবছরও আমরা আজকের দিনে এই ভাষা আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের স্মরণে আমরা নীরবতা পালন করে তাদের স্মরণ করে আজকে আমাদের এই 21শে ফেব্রুয়ারির অনুষ্ঠান আমরা শুরু করেছি। এখানে আমার প্রাক্তন এমএলএ জ্যোতিকৃষ্ণ চ্যাটার্জি, বহু বিশিষ্ট ব্যক্তিরা আছেন, সব ক্লাবের থেকেও এসছেন, এলাকার মানুষেরাও আছেন, দেখতে পাচ্ছেন আপনি। এটাই রানা ক্লাব প্রতি বছরই করে থাকে। আমরা রক্তে রাঙা 21শে ফেব্রুয়ারিকে আমরা ঠিক সম্মানের সহিত আমরা পালন করি এবং এবছরও আমরা সেই তাদের সম্মান দিয়ে আমরা 21শে ফেব্রুয়ারি অনুষ্ঠান শুরু করি। আমরা তাপস পরিচয় কাউন্সিলর 8 নম্বর ওয়ার্ড, সহসভাপতি উত্তরপাড়া হুগলি জেলা তৃণমূল কংগ্রেসের। হ্যাঁ, আমরা এই যে 1999 সালে ভাষা দিবসের 21শে ফেব্রুয়ারিকে যে স্বীকৃতি দিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা রাষ্ট্রসংঘতে ঘোষণা হলো, তার পরের বছরেই 2000 সালে আমরা এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করে আসছি। সেই প্রথম মাতৃভাষা উদযাপনের প্রথম যে দিনটা, সেই দিনটাই আমরা 21শে ফেব্রুয়ারি মহাশ্বেতা দেবী তখন আসেন, লীলানী দাশগুপ্ত, পুতুল মুখোপাধ্যায়, তরুণ সান্যাল, ইমানুল হক, অনেকেই কলকাতার বিশিষ্ট জনেরা এখানে এসে গেছেন, নবারুণ ভট্টাচার্য এসছে। আমরা এই 2000 সাল থেকে ধারাবাহিকভাবে 21শে ফেব্রুয়ারি মাতৃভাষা দিবস উদযাপন করে আসছি। আপনার নাম? আমার নাম সুভাষ দেব, ক্লাবের আমি রানা ক্লাবের সভাপতি। 21শে ফেব্রুয়ারি উপলক্ষে প্রাক্তন এমএলএ উত্তরপাড়া, তো কি বলবেন আজকে কিভাবে আপনারা দিনটা পালন করছেন? ঐতিহাসিক 21শে ফেব্রুয়ারি আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। 1952 সালে আজকের দিনে তদানীন্তন পূর্ব পাকিস্তানে মাতৃভাষা বাংলার সম্মান রক্ষার জন্য তদানীন্তন পূর্ব পাকিস্তানের শাসক মিলিটারির গুলিতে মাতৃভাষার সম্মান রক্ষার জন্য যে সমস্ত শহীদের মৃত্যুবরণ করেছিলেন যে সমস্ত বাঙালিরা, তাদের স্মরণ করে এই দিনটি 71 সালের পর থেকে স্বাধীন বাংলাদেশে, তার আগে পূর্ব পাকিস্তানে পালিত হয়েছে এবং এটা 1999 সাল থেকে রাষ্ট্রসংঘ এই দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে ঘোষণা করেছে। সেই থেকেই পৃথিবীর সমস্ত মাতৃভাষার অধিকার রক্ষার দাবিতে এই দিনটি বিভিন্ন ভাষাভাষী মানুষ তারা এই দিনটিকে পালন করেন।
আমরাও এখানে ভদ্রকালী রানার ক্লাব প্রতি বছর এখানেতে আপনারা একটা প্রতীকী করেছেন, এই প্রতীকীটা কিসের প্রতীকী? বাংলাদেশের যে শহীদ মিনার আছে, ভাষা আন্দোলনের শহীদ মিনার, সেই ভাষা আন্দোলনের শহীদদের যে রেপ্লিকা এখানে একটা স্থাপন করে প্রতীকী শহীদ মিনার করা হয়েছে। এটা হচ্ছে বাংলাদেশের ভাষা আন্দোলনের শহীদ মিনারের রেপ্লিকা। আপনার নাম? আমার নাম জ্যোতিকৃষ্ণ চট্টোপাধ্যায়। হুগলির কন্যাগড়ের কানাইপুরে 8 বছরের শিশুপুত্রের ঘটনায় ধৃত শিশুটির মা ও তার বান্ধবীকে শ্রীরামপুর আদালতে তোলা হয়। আদালত তাদের 9 দিনে পুলিশ হেফাজত দেয়। এখনও পর্যন্ত অভিযুক্তদের পক্ষে কোনো আইনজীবী সওয়াল করবেন না বলে জানিয়েছেন। সরকার পক্ষের আইনজীবী হিসাবে দাঁড়িয়েছেন সুদীপ সরকার। কেন মারলে? কেন মারলে? কেন মারলে? কেন মারলে ছেলেকে? হ্যাঁ কোন্নগরে শিশু খুনে ধৃত মা ও তার ঘনিষ্ঠ বান্ধবী। এই ধরনের ঘটনা সমাজে না ঘটাই ভালো। খুনি আদপে মানসিক ভারসাম্যহীন। কোনো সুস্থ মানুষের পক্ষে এই কাজ করা সম্ভব নয়, আর একজন মায়ের পক্ষে তো এই কাজ করা একদমই সম্ভব নয়। পুলিশের প্রাথমিক অনুমান সমকামী সম্পর্কের বাধা হয়ে দাঁড়িয়েছিল বলেই ছেলেকে খুন হতে হয়েছে, এবং তার মা ও তার মায়ের বান্ধবীর হাতে। হুগলির কোন্নগরে আদর্শনগরে এই খুনের ঘটনায় এক বেঞ্জির ঘটনা। আইনের পথেই চলবে, তবে আইন করে এই ধরনের ঘটনা আটকানো যাবে না যদি না মানুষের মধ্যে সচেতনতা বাড়ে। পুলিশ দায়িত্ব সহকারে তদন্ত করছে এবং পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান এই দুজনের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, এবং এই ঘনিষ্ঠ সম্পর্ক কী এবং কেন সে ব্যাপারেও তদন্ত আরও প্রয়োজন, এবং তদন্ত করে দোষীকে উপযুক্ত শাস্তির বিধান যে ভারতীয় দণ্ডবিধি আইনে আছে তা দেওয়া একান্ত প্রয়োজন সমাজের মঙ্গলার জন্য। মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুঁচুড়া নবজীবন ফাউন্ডেশন। আজ থেকে 7 বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার। হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ। আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি। জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন। কী করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস। দেখি ওটার মধ্যে কি আছে, বা পাড়ার বড় দাদারা করছে আমিও একটুখানি করি, ফিলিংসটা কি সেটা দেখতে যাই। এবং একটা সার্টেন টাইমের পর কি হয়, সেটা ফ্রিকোয়েন্সিটা তখন অনেক বেশি থাকে, গ্যাপ থাকে যখন শুরু করে। পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর, তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানা রকম চেষ্টা করে, কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায়। তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম, আমার জীবনের সার্বিক উন্নতি হলো, বা আমার যেসব এম বা আমি জীবনে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম, তাহলে তো শুধু আমার কথাই ভাবা হলো। তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও 5 জন আমার দ্বারা উপকৃত হয়, এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে, অথচ তার কাছে রাস্তা থাকে না, তখন এই একটা WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিউর বার করেছে। গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক, মাইক্রো ওভেন, মিক্সার গ্রাইন্ডার, ইন্ডাকশন সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বড়সিল।
পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস, যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে, সারা বিশ্বে নজির গড়েছে বোরোসিল। দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বোরোসিল। রাজস্থানের বোরোসিল কারখানায় 1200 মহিলার কর্মসংস্থান হয়েছে। প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ। তারা বোরোসিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে। দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ। কর্মসংস্থানের এই বেনজির দৃষ্টান্তের জন্য বোরোসিল কোম্পানিকে কুর্নিশ জানায় ভারতবাসী। At Borosil, our products touch our customers' lives in many ways. Our philosophy is simple: understand the evolving needs of our customers and deliver solutions to meet them. We look beyond business. We promote green energy as well as provide healthcare and education for the underprivileged. In fact, this has been our heritage at Borosil. Our products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit.